ব্যাট হাতে দুর্দান্ত, বল হাতে কার্যকরী রাচিন রবীন্দ্র এখন নিউজিল্যান্ডের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। ওয়ানডে বিশ্বকাপের পর টি-20 বিশ্বকাপ রাচিনের ম্যাজিক চলছে। ওয়ানডে ক্রিকেটে আলো ছড়ানোর পর টি-20তেও তিনি নিজেকে মেলে ধরছেন, হয়ে উঠছেন জাত ম্যাচ উইনার। রাচিন বড় মঞ্চের ক্রিকেটার হিসেবে ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছেন। আইসিসির বৈশ্বিক আসরগুলোতেই তার সেরাটা বেরিয়ে আসে। রাচিন ব্যাটিংয়ে না পারলে বোলিংয়ে পুষিয়ে দেন, বোলিংয়ে না পারলে ব্যাটিংয়ে, একসাথে ব্যাটে বলেও তিনি জ্বলে উঠতে পারেন। অথচ বছর কয়েক আগেও তিনি ছিলেন সাধারণ ও গড়পড়তা এক অলরাউন্ডার। মূলত বাঁহাতি স্পিনটে ছিল তার দলে আসার মূল কারণ, ব্যাটিংটা ছিল কোনো রকম। সেখানে দৃশ্যটা এখন পুরোপুরি বদলে গেছে। স্পিনটা এখন তিনি মাঝে মধ্যে করেন, ব্যাটিংটাই তার আসল কাজ। তাও যেন তেন পজিশনে নয়, টপ অর্ডারে তিনি প্রতিষ্ঠিত হয়ে গেছেন। ফর্মের যাই হোক, কন্ডিশন যেমন থাকুক, প্রতিপক্ষ যত কঠিনই হোক, রাচিন রবীন্দ্র অবিশ্বাস্য ধারাবাহিক। মাত্র 26 বছর বয়সে তিনি কিউইদের ব্যাটিং বিভাগের নেতা হয়ে গেছেন। ওপেনার হিসেবে খেলে ওয়ানডেতে তিনি প্রায় 45 গড়ে রান করেছেন। মাত্র 35 ইনিংসে করেছেন 5টি সেঞ্চুরি। দ্বিপাক্ষিক সিরিজ বা অখ্যাত দলগুলোর বিপক্ষে নয়, এই সেঞ্চুরিগুলো এসেছে ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মঞ্চে এবং বড় বড় দলের বিপক্ষে। সাধারণ এক ক্রিকেটার থেকে এমন অবিশ্বাস্য বদলে যাওয়াই রাচিনের সক্ষমতার প্রমাণ। প্রবল ইচ্ছে আর অদম্য চেষ্টা থাকলে একজন রাচিন হওয়া যায়। রাচিনের সবচেয়ে বড় শক্তিটা হলো তার দুর্দান্ত টেকনিক ও দ্রুত বল পড়তে পারার দক্ষতা। তিনি সাইড শটে যেমন স্ট্রং, তেমনি সামনে পেছনেও ইচ্ছামতো রান বের করতে পারেন। তাই ওয়ানডেতে ওপেনার হিসেবে খেললেও টেস্টে তাকে 3 বা 4 নম্বর পজিশনে খেলানো যায়। অনেকটা অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও তারই স্বদেশী ব্র্যান্ডন ম্যাককালামের মতো। স্বল্প দৈর্ঘ্যের ক্যারিয়ারে সব পরিস্থিতিতে রাচিন নিজেকে প্রমাণও করে ফেলেছেন। টেস্ট ক্রিকেটে 37 ইনিংসে 1000-এর উপর রান করে ফেলেছেন। আছে 4টি সেঞ্চুরি ও 1টি ডাবল সেঞ্চুরি। গড় 42+, সর্বোচ্চ স্কোর 240। কম সুযোগ পেয়েও টি-20তে তিনি ব্যাট করেন প্রায় 136 স্ট্রাইক রেটে। আন্তর্জাতিক ক্রিকেটে রাচিনের শুরুটা হয়েছিল 2021 সালে বাংলাদেশের বিপক্ষে টি-20 দিয়ে। তবে সুখকর হয়নি শুরুর সেই পঞ্চলা। বাংলাদেশে এসে সিরিজ হেরেছিল নিউজিল্যান্ড। রবীন্দ্র শুধু সেই পরাজয়ের সাক্ষী হতে পেরেছিলেন। এরপর থেকে 2 বছর অর্থাৎ 2023 সাল পর্যন্ত তেমন আলোচনা জন্ম দিতে পারেননি তিনি। বলতে গেলে বলার মতো পারফর্মও করতে পারেননি তখন। সুযোগটা আসে 2023 বিশ্বকাপে। ক্রিকেটের বিশ্বমঞ্চে সতীর্থ কেইন উইলিয়ামসনের চোটের কারণে প্রমোশন পেয়ে প্রথম ওয়ান ডাউনে আসেন তিনি। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। পরবর্তীতে সে আসরে দলের ওপেনিং সমস্যাতেও ভরসা হয়েছিলেন তিনি। মোট 10টা ম্যাচে 578 রান করেছিলেন, যেখানে 3টা সেঞ্চুরি ও 2টি 50 ছিল। আর এতে রাচিন কিংবদন্তি ব্যাটারদের পাশে নিজের নাম লিখিয়ে ফেলেছিলেন। বিশ্বকাপের মঞ্চে 3 সেঞ্চুরি করা একমাত্র কিউই ব্যাটার তিনি। এছাড়া সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে 3 সেঞ্চুরির কীর্তিও তার দখলে। 23 বছর 351 দিনে রাচিন পেয়েছিলেন বিশ্বকাপে 3য় সেঞ্চুরি। এর আগে সর্বনিম্ন 22 বছর 313 দিন বয়সে ভারতীয় কিংবদন্তি সচিন টেন্ডুলকার পেয়েছিলেন 2য় সেঞ্চুরি। বিশ্বমঞ্চে আলো ছড়ানোর পর সে বছর উদীয়মান ক্রিকেটারের পুরস্কারটাও নিজের করে নিয়েছিলেন রবীন্দ্র। মূলত তখন থেকে তার ক্যারিয়ারটা বদলে যেতে শুরু করে। আইপিএল নিলামেও তিনি দল পেয়েছেন। চেন্নাই সুপার কিংসে গিয়ে মহেন্দ্র সিং ধোনির অধীনে নিজের সক্ষমতা আরো ছালিয়ে নেওয়ার সুযোগ পান। সব মিলে দিন দিন রাচিন আরো পরিপক্ক হয়ে ওঠেন। ব্যাটিংয়ের পাশাপাশি দলের প্রয়োজনে হাত ঘুরিয়ে উইকেট নিতেও তিনি সিদ্ধহস্ত। আন্তর্জাতিক ক্রিকেটে মোট 52টি উইকেট পেয়েছেন তিনি। ম্যাককালামের বিদায়ের পর উইলিয়ামসন কিউইদের ব্যাটিং বিভাগ টেনে নিয়েছেন। উইলিয়ামসনের ক্যারিয়ার এখন শেষ দিকে, তাই কিউইরা তাকিয়ে থাকবে রাচিন রবীন্দ্রের দিকে।